জন্মদিন মানে আনন্দের দিন, জন্মদিন মানে খুশির দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে বার্থডে সেলিব্রেশন। তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার ছোট ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দুজনের জন্মদিনে হচ্ছে ডিসেম্বর মাসে। ছোট ছেলের ছিল 20 তারিখে আর ভাইয়ের মেয়ের হচ্ছে আজকে 24 তারিখে। তো যাই হোক, এটা হচ্ছে সারপ্রাইজ। আমার ছোট ছেলের জন্মদিনটা আমরা করি নাই, তখন তার পরীক্ষা ছিল, প্লাস বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো সেই জন্য আর করা বলতে যে কেক কাটা হয় আর হচ্ছে ওদের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানো হয় বা রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো হয়। তো সেই অনুযায়ী এবারও প্ল্যান ছিল যে আমরা সবাই যখন একসাথে হব তখন বাইরে গিয়ে খেয়ে আসবো, প্লাস কেক কাটবো রেস্টুরেন্টে বসে। তো বোনের বাসায় যেহেতু আসছি, ভাইয়ের মেয়েও আসছে, তো এটাই করার কথা ছিল, কিন্তু বোনের অফিসের কাজের জন্য সে যাইতে পারে নাই। তো সেই জন্য হচ্ছে বাসায় ওর হাজব্যান্ডকে দিয়ে সব কিছু করাইছে। তো আমরা জানতাম, কিন্তু আমার ভাইয়ের মেয়ে এটা জানতো না, তাকে হচ্ছে এটা সারপ্রাইজ দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে হচ্ছে আমার যা শাশুড়ি আমার সাথে আসছেন, ওনারাও আছেন। তো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে আর কি। আর ওই যে বললাম জন্মদিন মানে আনন্দ, আসলে ব্যাপারটা হচ্ছে যারা কেউ কেউ এটাকে আনন্দ মনে করে, কেউ কেউ আবার দুঃখ মনে করে। যারা হচ্ছে বাচ্চা পছন্দ করেন তাদের জন্য তো আনন্দ, যারা পছন্দ করে না তাদের জন্য তো আনন্দ না। যাই হোক, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। জন্মদিন পালন করাও ঠিক নয়। তো ভাইয়ের মেয়ের জন্মদিন অন্য সময় কখনো পালন করা হয় না। ওর মা বাবা এটা পছন্দ করে না, ইসলামিক দৃষ্টিতে জন্মদিন পালন করা ভালো না। তো সে যেহেতু এবার ওর 18 বছর হয়ে গেছে, তো 18 বছর পর হচ্ছে ওর জন্মদিনটা সেলিব্রেশন করা হয়েছে। আগেও করা হয়েছে ছোটোবেলায়, তবে ওর মনে ছিল না। আর এখন যেহেতু বড় আর সবাই মিলে এখানে আছে, ভাই বোনেরা, আমরা ফুপ্পিরা, তো সবাই হচ্ছে অনেক আনন্দ করতেছে, আমার ছেলেরা সহ। আমার বোনের হচ্ছে অফিস ছিল, অফিস থেকে এসেই হচ্ছে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছি। এই যে ওরা হচ্ছে ভাই বোনেরা দুষ্টামি করতেছে। তো যাই হোক, বাসার রান্নাবান্নাটা পরে করা হবে। এখন হচ্ছে বাহির থেকে আমার বোনের জামাই ওদের জন্য চিকেন চাপ, নান এগুলো নিয়ে আসছে। আর বাসা হচ্ছে পুডিং বানানো হয়েছে। তো পুডিংটা হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে বলছিলাম বানাইতে, সে সেদিন নাকি বানাইছিল, খুব ভালো হয়েছিল। তো আজকেও ভাবছিলাম সে বানাবে, ভালো হবে। তো যাই হোক, বেশি একটা ভালো হয় নাই, অসুস্থ একটা পুডিং হয়েছে, আমরা দুষ্টামি করতেছিলাম। তো এভাবেই হচ্ছে আজকের দিনটা কেটে গেল। তো সবাই আমার ছেলে এবং ভাইয়ের মেয়ে দুজনের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো মানুষ হয়, ভালো মানুষের মতো সবাইকে খুশি রাখতে পারে, সেই দোয়া আর কি। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানাতে, এটা আমি সবসময় বলি। আর আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনের কার্যক্রমগুলো। তো এই যে আজকেও শেয়ার করলাম। কে কে কেক খাবেন চলে আসেন, কেক পুডিং খাবেন। তো আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা যাপন করতেছি আমার জন্য, এবং আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই যে ওদেরকে সবাইকে খাবার দিয়ে দিলাম, ওরা যে যার মতো যে যেখানে ইচ্ছা বসে খাবার খাচ্ছে। আর এটা তো বাহিরের খাবার ছিল, তো বাসায় ওদের জন্য আবার স্পেশালভাবে ওদের পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াবো। আর সেই ভিডিওটা অন্য দিন আবারও আপনাদের সাথে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।